ভোটের পর আর পড়া লাগবে না। তারপর কিছু লোক বলতেছে টুপিটা একটু ভালো করে পরে যাস। এবার কিছু লোক বলতেছে সালাম আলাইকুম, আসসালাম আলাইকুম, আসসালাম আলাইকুম। আবার কিছু লোক বলে সালাম আলাইকুম, আবার কিছু লোক আসসালামু আলাইকুম। এরা এই সালামটা কোন সময় দেয়? বিশেষ সময়। আল্লাহ বলতেছে এরা ঢাল স্বরূপ নিজেদের পোশাকগুলো ব্যবহার করে। যারা সুবিধাবাদ জিন্দাবাদ বিশেষ বিশেষ সময় টুপি পরে দাড়ি পরে নামাজ ধরে, এদের পরে আল্লাহর কি? এদের পরে আল্লাহর গজব। তালি কয়টা শেষ হলো? 6টা। 7 নম্বর এবার বলি, 7 নম্বর এবার বলি, 7 নম্বর এবার বলি। ফাসাদু আন সাবিলিল্লাহ ফালাহুম আযাবুম মুহিন। এরা নামাজ পড়ে, এরা জুব্বা গায়ে দেয়, এরা মাথায় পাগড়ি পরে, এরা মসজিদের ইমাম সাহেব হয়ে সাজে, কিন্তু দিন কায়েমের পক্ষে থাকে না। এ জাতীয় লোক আমার সমাজে আছে না নাই? আল্লাহ বলেন যারা দিন কায়েমের পক্ষে থাকবে না তাদের পরেও আল্লাহর লানত, তাদের পরেও আল্লাহর গজব। তাহলে বোঝা গেল যতদিন বেঁচে আছি এই 7টা দোষ যাদের ভিতরে আছে তাদের দলে থাকা যাবে। কেন যাবে না? এবার আল্লাহ বলতেছেন লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তাহলে 7টা দোষ কি আপনাদের মনে আছে তো? এই 7টা দোষ যদি আমার সিরাজুল ভাইয়ের ভিতরে থাকে, এই 7টা দোষ যদি ইমাম সাহেবের ভিতরে থাকে, এই 7টা দোষ যদি আজিজুল ইসলাম জিহাদির ভিতরে থাকে, লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম, নিশ্চয়ই তারা মাল দিয়ে সম্পদ দিয়ে যত ভালো কাজ করবে কোনোটা কাজে লাগবে না। তাদের যদি ছেলে মেয়েরা পরে তাদের জন্য দোয়া করে কবুল হবে না, কারণ তারা ছিল মুশরিকদের কাতারভুক্ত। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? তাহলে মাল দান করলে কাজ হবে না, ছেলে মেয়ে ইবাদত বন্দি করলে কাজ হবে না, কাজ হবে না। ফালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে কঠিন আযাব। ও বন্ধু, এই 7টা দোষ যদি জামাত ইসলামের ভিতর থাকে, আগামীতে জামাত ইসলামের দল করা যাবে। কে নিষেধ করেছে? আল্লাহ। আওয়ামী লীগের ভিতরে এই 7টা দোষ যদি থাকে তাহলে আওয়ামী লীগ করা হারাম। কে নিষেধ করেছে? আল্লাহ। জাতীয় পার্টির ভিতরে এই 7টা দোষ যদি থাকে তাহলে জাতীয় পার্টি করা যাবে না, নিষেধ করেছেন কে? আরেকটা দলের নাম আমি বলবো না, কারণ ওনারা আমার আশেপাশেই ঘুরতেছে ঘুরঘুর করে। ওনাদের ভিতরেও যদি এই দোষটা থাকে, আল্লাহ স্পষ্ট নিষেধ করে দিয়েছে আগামী নির্বাচনে ওই দলে থাকা যাবে। তাহলে এই 7টা দোষ যাদের ভিতরে আছে তাদের পক্ষে থাকা যাবে না। কে নিষেধ করলেন? এইবার রাজনীতির একটা কথা বলবো তো, একটা আয়াত মাত্র রাজনীতির কথা। এতক্ষণ যা বললাম সব কোরআন নীতি, রাজনীতির কথা মাত্র কয়টা আয়াত? একটা। ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলতেছে, ওই সেই সূরা নিসার ভিতরে চলে গেলাম। আল্লাহ সূরা নিসার 53 নম্বর আয়াত আল্লাহ বলতেছে আল্লাহুম নাসিবুম মিনাল মুলক। হুজুর এতক্ষণ কি বুঝেছেন আমি জানি না, তবে এইটা একটু ভালো করে বুঝেন হুজুর, কারণ এইটা কিন্তু কালকে আপনার কাছে প্রশ্ন করবে যে এই আয়াতটা কোরআন শরীফ আছে না নাই। আম লাহুম নাসিবুম মিনাল মুলক। মুলকুন শব্দের অর্থ কি? রাজত্ব, রাষ্ট্র, রাষ্ট্রীয় ক্ষমতা যারা নেবার জন্য চেষ্টা করছে। এই 7টা দোষ যদি তাদের ভিতরে থাকে, আল্লাহ সিরাজগঞ্জের লোকদের জিজ্ঞেস করছে তোমরা কি এই 7টা দোষ যাদের ভিতরে আছে তাদেরকে ক্ষমতায় দিলে নাকি? তাদেরকে ভোট দিয়ে রাজত্ব তাদের হাতে তুলে দিলে নাকি? কে জিজ্ঞেস করছে? আল্লাহ। আমলাহুম নাসিবুম মিনাল মুলক। রাষ্ট্রের কিছু অংশ, এমপি হতে গেলে কি পুরো রাষ্ট্রের মালিক হয়? একটা অংশের মালিক হয়। কোন এমপির ভিতরে এই 7টা দোষ থাকলে সেই লোকের তোমরা এমপি বানালে নাকি? যদি বানাও ও যা আসবে জাতীয় সংসদে বাজেট হইয়ে সব ওরা খেয়ে ফেলবে। নাকিরা মানে তিল, নাকিরা মানে তিল, তিল পরিমাণ তোমাদের দেবে না, সব ওদের দল আর ওরা অফিসে বসে ভাগ করে খেয়ে ফেলবে।
কে বলছে? এই জোরে বলেন, কে বলছে? তাহলে আল্লাহ সেই আপনি বেশি বোঝেন, আল্লাহ সে আমি বেশি বুঝি? তাহলে আল্লাহ স্পষ্ট করে বললেন আগামী নির্বাচনে 12 তারিখের নির্বাচনে এই 7টা দোষ যাদের ভিতরে আছে তাদেরকে সাপোর্ট করা যাবে না। বাংলা কথা বলে দিয়ে গেলাম। আমি আশা করি সিরাজগঞ্জের মানুষেরা 12 তারিখের জবাব দেবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কথা দিয়ে গেলাম, কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে গেলে কয়টা আসনের দরকার? বাংলাদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে গেলে কয়টা আসনের দরকার? 151টা আসনের ভিতর থেকে আমি আমার সাতক্ষীরা থেকে 4টি আসন কোরআনের জন্য দেব বলে কোরআন শরীফ আওদা করে গেলাম ইনশাআল্লাহ। আমার সাতক্ষীরা 4টি আসন আমি কোরআন শরীফ দেবো ইনশাআল্লাহ। বাকি গোটা জেলায় সফর করে বেড়াচ্ছি, গোটা জেলায় সফর করেছি। কালকে রাজবাড়ী ছিল, আজকে এখানে যাচ্ছি, আগামীকাল বাগেরহাটে আমার মাহফিল। এই সারা দেশ সফর করে আমার যা অভিজ্ঞতা হয়েছে, আমার যা কাণ্ডজ্ঞান হয়েছে, আমার ধারণা গোটা দেশের থেকে আরো 146টা আসন আমরা পায়ে ধরি হোক, কুড়িয়ে হোক, ভিক্ষা করি হোক, মানুষের খাওয়াইয়ে হোক, মানুষের পায়ে তেল মাখাই হোক, আমরা আরো 146টা আসন নিয়ে আসবো। আর আপনার সাতক্ষীরার 4টা, তাহলে মোট কয়টা হলো? 151টা। না, এখন 151 হয়নি, ওদিকতে নিয়ে আইছি 146, আর আমার সাতক্ষীরার তাহলে কত হলো? তাহলে আর কয়টা আসনের দরকার? ভাই আপনাদের পায়ের পরে দুটো হাত রাখলাম, আমার মায়ের কাছে, বোনের কাছে, আমার মা, তোমার পেটে আমি জন্ম নিয়েছিলাম, আমার গর্ভধারিণী মা তুমি। হে আমার সন্তান মেয়ে, তোমার মতন একটা মেয়ে আমি জন্ম দিয়েছি। হে আমার স্ত্রী, তুমি আমার সংসার করে শান্তি পেয়েছো। সকল মা বোনদের পায়ের পরে দুটো হাত রাখলাম, সকল ভাইদের কাছে করজোরে দুটো পায়ে ধরে একটা দাবি করে গেলাম, আগামী সমর্থনটা যেন কোরআনের পক্ষে হয় ইনশাআল্লাহ। আপনারা কি এই আসনটা কোরআনকে দিতে পারবেন ইনশাআল্লাহ? আপনারা কি এই আসনটা কোরআনের দিতে পারবেন ইনশাআল্লাহ? আপনারা এই আসনটা কি কোরআনের উপহার দিতে পারবেন? তাহলে সাদা কাগজে